বেলায় বিসমিল্লাহ হোটেলকে আবাদ করেছে শামশির, যারা দিনের বেলায় নিজের বাড়িওয়ালিকে চোখ রাঙানি দিয়ে বলেছে খবরদার তুই যদি আওয়াজ করিস তো তোর থোতনাকে ভেঙে দিব, আমি বলছি খানা এনে দে। বাড়িওয়ালি স্বামীর ভয়ে ঘরের ভেতরে তাকে দিনের বেলায় খানা এনে দিয়েছে, চপচপ করে খানা খেয়েছে, রোজা রাখেনি। তো যারা রমজান মাসকে উপেক্ষা করেছে, রোজা রাখেনি, এই মানুষগুলো ওই মানুষগুলোই এদেরকে উল্টা করে আল্লাহ রাব্বুল আলামিন ঝুলিয়ে রেখেছেন। আর অতদিন পর্যন্ত ঝুলিয়ে রাখবেন যতদিন পর্যন্ত তাদের কাফারা না হয়ে যায়, সাদা দিন পড়বে। তাহলে এটা তো মরা, যদি জীবিতকে লটকানো হয় তো কি হবে? কি হবে? কি হবে? তাহলে আপনাকে বলে দিই কত রকমের আল্লাহ রাব্বুল আলামিন আগুন রেখেছে, শাস্তি রেখেছেন। তো রাসূলুল্লাহ শুয়ে আছেন, একদিন দুটো ফেরেশতা মানুষের রূপে এসে রাসূলকে উঠে বলছেন চলো উঠে যাব, যেখানে আমরা যাব। রাসূল বেরিয়ে গেলেন, চলতে লাগলেন, একটা পাহাড়ের কাছে গেলেন, বলছে উঠেন উপরে। আমি তো বাবা এই পাহাড়ে উঠতে পারবো না, আপনার দুখানা বাহু ধরে আমরা হেল্প করব, আপনি উঠুন উপর দিকে। রাসূলুল্লাহকে উপর দিকে উঠাতে 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 এমন এক জায়গাতে নিয়ে চলে গেলেন। তখন রাসূলুল্লাহ দূরে থেকে আওয়াজ পাচ্ছেন, এত বিকট আওয়াজ, যেমন গরুর আন্ডা অন্ডকোষকে যখন বের করে মানুষেরা, তো যখন কষ্ট হয় গরুর, তো গরু যেমন করে গ্যাংড়ায়, এইরকম করে বিকট আওয়াজ করে গ্যাংড়ানির আওয়াজ আসছে। আর এই আওয়াজ শুনে রাসূলুল্লাহ কান খাড়া করে দেওয়ার পরে বলছেন এই বিকট আওয়াজ কোথাকার, কিসের আওয়াজ এটা, কিসের আওয়াজ? তখন ফেরেশতা দুটো বলছেন আপনি দেখবেন, চলেন আমাদের সাথে। যেতে 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 যখন স্ট্যান্ড পর্যন্ত গেলেন, তো দেখা যাচ্ছে কি দুটা করে বাঁশ গাড়া আছে আর একটা করে বেড়া বাঁশ লাগা আছে। একটা বেড়া বাঁশের মাঝখানে একটা মানুষকে উল্টিয়ে ঝুলিয়ে দেওয়া আছে, ট্যাঙে দড়ি দেওয়া আছে, মুখের দিকটাকে নিচু দিকে ঝুলিয়ে রাখা আছে। আর তার মুখ দিয়ে সারাদিন, নাক দিয়ে তার সারাদিন ফটফট ফটফট করে জল পড়ছে, আর মুখ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে, আর কিছু কিছু পানি ঝরে ঝরে পড়ছে। একটা নয়, দুটা নয়, তিনটা নয়, চারটা নয়, হাজার হাজার মানুষকে এইরকম করে জোড়া জোড়া খুঁটিতে বেড়া বাঁশে ঝুলিয়ে রাখা হয়েছে, আর গরুর মতো করে সারাদিন গাড়াচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষগুলোকে দেখলেন এবং তাদের বিকট চিৎকারকে শুনলেন। শোনার পরে জিবরিলকে জিজ্ঞেস করে বলছেন, হে জিবরিল, এই লোকগুলো কেমন সাজা কেন দেওয়া হয়েছে, অপরাধটা কি আছে? তখন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই লোকগুলো হলো সেই লোকগুলো যে লোকগুলোর বাড়ি ছিল শামসিতে, এই লোকগুলোর বাড়ি ছিল ভগবানপুরে, এই লোকগুলোর বাড়ি ছিল পিণ্ডলতলাতে, এই লোকগুলোর বাড়ি ছিল ওই গঙ্গা দেবীতে। এই এলাকার মুসলমান যাদের আশে আর পাশে আলেমে ভর্তি ছিল, সেই সমস্ত মানুষগুলোর ভিতরে এমন একগুলো মানুষ ছিল যারা দিনের। আচ্ছা, এত রকমের যে আযাব বলছি, তো মায়েরাই কেউ জবাব দিক আর ভাইরাই কেউ জবাব দিক, কোনটা শাস্তি আপনাকে একটু আরাম লাগলো? চলবে কোনো একটা? চলবে না একটাও না? তাহলে হাইলকাটা দিস, হাইলকাটা নিয়ে এলেন। আবু তালেব রসুলকে পালা পোষা করেছেন 47 বছর। আবু তালেব মুমিন নয়, কাফের হয়ে মরেছে। রসুলকে দেখাশোনা করেছেন 6 বছরের বালক থেকে শুরু করে কত বছর বললাম? 47 বছর পর্যন্ত রসুলের পৃষ্ঠপোষকতা করে গেছেন। কে? আবু তালেব। আবু তালেবের এই পৃষ্ঠপোষকতা করার কারণে আল্লাহ তাআলা বলছেন, হে আমার নবী, আবু তালেবকে আযাব দিব, কিন্তু সারা পৃথিবীর মানুষের আযাবের চাইতে হালকাটাই দিব, ওকে বেশি দামি আযাব আর কড়া আযাবটা দিব না। তখন আল্লাহ তাআলার নবী বড় আগ্রহ করে শুনছিলেন যে আমার চাচাকে হয়তো আল্লাহ তাআলা কোনো হাইলকে আযাবটাই দিবেন। কি আযাব দিবেন মনে মনে ভাবছেন। তো বলছে যে রোদ্রে খাড়া করে রাখবেন 12 মাস, থাকো রোদে খাড়া থাকো। তাও তো হয়, কিন্তু আল্লাহ তাআলা কি হুকুম দিলেন রাসূলুল্লাহকে? বলছেন, ইন্না আহওয়ানাল আযাবে ইয়াউমাল কিয়ামাতে আযাবা আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিন আলাইহি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চাচা আবু তালেবকে সারা পৃথিবীর মানুষের থেকে হালকা দরের আযাবটা দেবেন। হালকা দরের আযাবটা কি? 2খানা লোহার জুতা দেওয়া হবে তাকে, আর লোহার জুতার সুকতলার নিচে এত পাওয়ারের আগুন দিয়ে দেওয়া হবে যে আগুনের ফুলকিতে আর আগুনের ভোল্টেজে হাঁটু বেয়ে, রান বেয়ে, পেট বেয়ে, বুক বেয়ে মগজ পর্যন্ত তার তাপটা আসবে। রাসূলুল্লাহ বলছেন, ইয়াগলি মিনহু দিমাগুহু, মগজগুলো যে ভিতর দিকে আছে, তো গরম পানি যেমন খাল 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 করে আওয়াজ করে, ওই রকম আমার চাচা আবু তালেবের মগজগুলো সারা সারা দিন, সারা সারা রাত ওই রকম খল 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 করে উতলাতে থাকবে। এছাড়া আর হালকা আযাব আল্লাহর কাছে নাই। চলবে এটা?
চলবে না, চলবে না। যদি কোনোটাই আযাব না চলে, তাহলে আপনাকে আমি বলতে চাইছি, আপনি অপরাধী হয়ে মরবেন না আপনি নিরপরাধ হয়ে মরবেন, এটা আপনার কাছে জিজ্ঞাসা। আপনি আসামি হয়ে মরবেন না আপনি একজন সাচ্চা মুসলমান হয়ে মরবেন, এটা আপনার কাছে আমার জিজ্ঞাসা। আপনি বলবেন আমি সাচ্চা মুসলমান, কি দিয়ে হব? গা থেকে গুনাহকে নামিয়ে দেন, আপনি সাচ্চা মুসলমান। গা থেকে গুনাহকে নামিয়ে দেন, তাহলে আপনি পাক্কা মুসলমান। আপনার আর কোনো আযাব নেই, আর আপনাকে কোনো রকমের কষ্ট পোহাতে হবে না কিয়ামতের দিন। তা আপনি বলবেন আমি আমার গা থেকে কেমন করে পাপ নামাবো? তো আপনার নেক ইচ্ছা আছে কি যে হ্যাঁ আমি পাপ নামাবো? যদি বলেন হ্যাঁ নেক ইচ্ছা আছে, তো পৃথিবীতে ধোঁয়া পরিষ্কার করার জিনিস কি আল্লাহ তাআলা অভাব রেখেছেন? অভাব আছে কি? আচ্ছা খালাটি শুনো, ও মা ঠিক আছে শুনতে বলছি, তোমার বাড়ির কাপড় যদি কালো হয়ে যায়, তো কাপড় জিনেরা এদের শরিয়ত আছে, এরা পাপ করবে আর করার পরে হুজ্জতি করবে। তাহলে দুই জীবের দুই চরিত্র। 3 নম্বর জীবের কথা বলছি, যারা ভুল করবে, পাপ করবে, পাপ করার পরে পাপের উপরে অবিচল থাকবে না, হুজ্জতি করবে না এবং হটকারি করবে না, বরং করার টাইমে করে নিবে। তার 2 ঘন্টা 4 ঘন্টা 1 বছর 2 বছর পরে আবার মনে মনে অনুশোচনা প্রকাশ করবে, আর মুখ দিয়ে না হলেও মনে মনে বলবে আল্লাহ জি এই কাজটা ভুল করেছি। এই চরিত্রটা কার? এই চরিত্রটা হলো ইনসানের, অর্থাৎ মানুষের। তাহলে আমরা কোন দলের লোক? 3 ক্যাটাগরির মধ্যে যেটা 3rd ক্যাটাগরি, 3য় নম্বর আমরা। আমাদের আক্কেল আছে এবং আমাদের মুখে বলি আছে। আমরা ভুল করি, আর ভুল করার পরে আমাদের নাম্বার 1 চরিত্র হলো এটাই যে ভুলের উপর আমরা দাঁড়িয়ে থাকবো না, দণ্ডায়মান থাকবো না, ভুলকে মুছে নেওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। এটাই গুণ, সবচাইতে বেশি ভালো গুণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে বলে দিয়েছেন। তারপরে আপনি যদি দাবি করেন, এই মহিষপুর গ্রামের মাকে বলছি, বাপকে বলছি, ভাইকে বলছি, বোনকে বলছি, কেউ যদি খুব এমনি করে গলা চাপড়ায় আর বলে, বুক চাপড়িয়ে বলে আমি জীবনে কোনো ভুল করি না, আমি অন্যায় করি না, আমি কোনো গুনাতে জড়াতে যাই না, এই ধরনের কথা যদি কেউ বলে, তো নেহাত ভুল কথা এবং গাজরি কথা। এটা মানুষের জন্য শোভনীয় কথা নয় যে আমি ভুল করি না। কেন? নবীজি বলেছেন পৃথিবীতে বানি আদম যত আছে, বাপের চরিত্র থেকে ট্রান্সফার হয়ে এই চরিত্র তাদের বেটা বেটির ভেতরে এসেছে। অতএব তারা সবাই গুনাহ করে, ছোট করে, বড় করে, কেউ জমিয়ে রাখে, কেউ ক্ষমা করে, মাফ করে নিতে পারে। এই চরিত্রটা হচ্ছে আমাদের বাবার চরিত্র, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। অতএব কোনো মায়ের লাল এ কথাটা বলতে পারে না যে আমি জীবনে কোনোদিন পাপ করি না। পাপ আমরা করি, কিন্তু বাপের দ্বিতীয় যেটা 4র্থ নম্বর স্বভাব, পাপটাকে মুছে নেওয়া এবং পাপটাকে ধুয়ে নেওয়া, এই ব্যাপারে আমরা সচেতন কম। তখন কিন্তু আমরা বাপের বেটা নই, তখন আমরা আলাদা হয়ে যাই। এটা চরিত্র কিন্তু খারাপ, এটা ভালো অভ্যাস নয়। এই ব্যাপারে আপনাকে বেশ কিছু কথা বলছি। দাদারা আমার, নিজের বাপ আদমকে ছেড়ে দেন, যে আদমের পর থেকে নবীগুলোর দিকে তাকান তো একবার। নবী নূহ আলাইহিস সালাম, আদমের পরে একটা নবী ছিল শীশ, অত ফেমাস নয়। তারপর একজন ফেমাস নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ভুল করে দিলেন। তো নবী হয়ে যদি তিনি ভুল করেন, তাহলে আমি কোন ক্ষেতের মূলি? উনি কি ভুল করেছিলেন? নিজের নাফরমান বেটাকে, যে বেটা নিজের বাপকে দিবা লোকে বুড়ো আঙুল দেখায় এবং তাকে নবী বলে মানে না, কটাক্ষ করে, সেই ছেলে যখন বন্যার আযাবের পানিতে ডুবছে, তখন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থামতে না পেরে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলছেন, হাযা ইবনি, আল্লাহ এটা আমার বেটা ডুবে যাচ্ছে চোখের সামনে, সইতে পারবো না, আমি হাত ধরে তাকে নৌকায় তুলে নেব। যেমন এই কথাটা বলা, আল্লাহ তাআলা বলছেন, আরে
তুমি একটা পয়গম্বর, আর তোমার মতো একটা পয়গম্বর, একটা বেদিন, একটা মুশরিক, তাকে তুমি বলছো এটা আমার বেটা ডুবে যাচ্ছে, আমি ওকে নৌকায় তুলে নিব। এত বড় ভুল কাজ কেন তোমার দ্বারাই হবে? আল্লাহ নিজে বলছেন এটা ভুল তোমার দ্বারাই কেন হলো। আমি আপনাকে শোধাতে চাইছি, নবী নূহের মতো জালিলুল কাদার নবী, যিনি 950 বছর ধরে দুনিয়াতে বেঁচে কবরে গেছেন, তিনি ভুল করে বসলেন, তো আমি কয়ানা ইমানের লোক। তিনি আবার কোরআন মাজিদে কি বলছেন? ওয়াইল্লা তারহামনি, পরওয়ারদিগার তোমার কাছে আমি মাপ চাইছি এই ভুলটার জন্য। তুমি যদি ক্ষমা না করো এবং আমার উপরে দয়া না করো, তাহলে আমি বরবাদ হয়ে যাব, আমি ছাই হয়ে যাব। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে ইনসানের চরিত্র হলো ভুল করা, আর ভুল করার পরে যদি কেউ তাকে সুঝিয়ে দেয় তাহলে অনুশোচনা প্রকাশ করা। আর যে ব্যক্তি অনুশোচনা প্রকাশ করবে, গা থেকে তার পাপ নেমে যাবে। তাহলে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করে ক্ষমা চাইলেন, শিখতে পারলাম এক। 2 নম্বর কথা বলি, আর একটু শিখেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির একদম 4 দেওয়ালের মাঝখানে বিশাল বড় প্রাসাদ, তার মাঝখানে কোনো মানুষের ঢোকার ক্ষমতা নেই, অথচ 2 জন মানুষ, অ্যাকচুয়ালি এরা মানুষ ছিল না, মানুষের আকৃতি নিয়ে ঢুকে গেছে। আর দেখা মাত্রই নবী দাউদ একটু থতমত খেয়ে গেছেন, যে বলছেন আমরা একটা বিচার নিয়ে এসেছি আপনার কাছে, আপনি এদিক ওদিক করিয়েন না। বিচারটা কি? তখন এরা 2 জন মানুষের আকার নিয়ে এসে শিক্ষা কথা কি বলছে? বলছে দেখেন এটা আমার ভাই, আমি তার ভাই, আমার 99টা, আমার একটা ছাগল আছে, আর আমার ভাইয়ের 99টা ছাগল আছে, অথচ আমার এই ভাই আমার একটা ছাগলকে কেড়ে নিয়ে তার নিজের ছাগলের সঙ্গে মিশিয়ে দিয়ে 100টা বানাতে চাইছে। আপনি বলুন তো, ওর 99টা ছাগল আর আমি একটা ছাগলের মালিক, তথাপি কেন আমার কাছ থেকে নিয়ে নিতে চাইছে? এটা কি ভালো কাজ করা হয়েছে? যেমনি কথাটা শুনলেন, সঙ্গে সঙ্গে নবী দাউদ বলছেন এত বড় জুলুম এটা করা উচিত হয়নি। তোমার তো 99টা আছে, আর এই লোকটার একটা মাত্র ছাগল, এটাকে তুমি কিসের জন্য তার কাছ থেকে কেড়ে নিতে চাইছো? রায় দিয়ে দিলেন। যেমনি রায় দিয়ে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তোমাকে নবী করে পাঠিয়েছি, তোমার এটাই বিবেক। এক পক্ষের কথা শুনলে আর আরেক পক্ষের কথা শুনলে না। এই লোকটা বলতো তো যে আমার 99টা আছে, তবু আমি এটা নিচ্ছি কেন? তো প্রতিপক্ষের কোনো বয়ান না শুনে নিয়ে তুমি এক পক্ষের কথা শুনে নিলে, নিয়ে রায় দিয়ে দিলে। এত বড় বেয়াদবি, এত বড় ভুল তোমার দ্বারা কিসের জন্য হয়ে গেল? জবাব দাও, কেন করলে এই কাজটা? সাথে সাথে একবারে ঠ হয়ে যে নবী দাউদ তখন বলছেন ইন্না লিল্লাহ। এটা তো ঠিক কথা, এই লোকটা কি বলতো না বলতো তার বয়ান না শুনে এক পক্ষের বয়ান শুনে রায় দিয়ে দিলাম। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ধরে নিলেন এই মারাত্মক ভুল তোমার দ্বারাই কেন হয়ে গেল? কি হলো? ভুল হলো তো এবার। কোরআন বলছেন ফাস্তাগফারা রাব্বাহু ফাখাররা রাকিআন ওয়া আনাব। ভুলটা যখন রব্বুল আলামিন শুধরে দিলেন, বলে দিলেন, তখন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় পড়ে গেলেন। আর যাওয়ার পরে পরওয়ারদিগারকে ডেকে বলছেন রব্বে কারীম, আমি ভুল করেছি, এর জন্য আমি অনুশোচনা প্রকাশ করছি, তুমি আমাকে মাফ করে দাও। মাফ হয়ে গেল। তাহলে এত বড় নবী, তিনি ভুল করলেন, আপনি কথা বলুন ভুল করে কি বসেছিলেন, না ভুলটা মার্জনার জন্য কোনো পদক্ষেপ করেছিলেন? এটা হলো বড় কথা, আপনাকে শিখাবার জন্য এটা দিলাম। আপনি আপনার মেমোরিতে হেফাজত করুন এই কথাগুলোকে। এরপরে আমি তো কবে মরে যাব না যাব ঠাঁই ঠিকানা নাই, আর বয়স যতটা হয়েছে তার সাথে সাথে রোগ তো 10 গুণ বেশি আছে আমার কাছে। দাদা আমার আর একদিন আপনার সাথে মুলাকাত হবে কিনা তার কোনো আমি ভরসা রাখি না। কথাটিকে হেফাজত করতে করতে আর একটা কথা শুনুন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি বলছেন আমার 100টা স্ত্রী। আপনি অবাক হবেন না, আপনি অবাক হবেন না, এগুলো প্রশ্ন আলাদা।
100টা বিবিকে তিনি কেন গ্রহণ করেছিলেন? তার ভেতরে কি ক্ষমতা ছিল? জি হ্যাঁ ছিল, তার ভেতরে ক্ষমতা। এগুলো প্রসঙ্গে আমি যাচ্ছি না, আপনি এক বাক্যে কোরআনের কথা হাদিসের কথা বিশ্বাস করে নিন। তার স্ত্রী ছিল 100টা। একদিন বলছেন, আমি আজ রাত্রিতে আমার 100টা বিবির কাছে গমন করব। ইশারায় বুঝে নেবেন, ইঙ্গিতে বুঝে নেবেন, আমি খুলতে পারবো না, ডানে বামে মা খালা আছেন। আমি আমার সকল বিবির কাছে আজকে রাত্রে গমন করব। প্রত্যেকটা স্ত্রী গর্ভবতী হবে এবং প্রত্যেকটার পেট থেকে একটা করে বেটা সন্তান পয়দা হবে। এই প্রত্যেকটা বেটা আমার আগামী দিনে আল্লাহর পথের সৈনিক হবে। এই কথাটা বলে তিনি নিজের সংকল্পকে পূর্ণ করে দিলেন। ভুল হয়ে গেল মারাত্মক। 9 মাস পরে একটি মাত্র বিবির পেট থেকে একটা মাত্র বাচ্চা পয়দা হলো। বাকি 99টা বিবির মধ্যে 98টা বিবির পেট থেকে একটাও বাচ্চা পয়দা হলো না। আর যে বাচ্চাটা পয়দা হলো একটা বিবির পেট থেকে, ওর শরীরে হাড় হাড্ডি আছে কিনা কিছু বুঝাই যায় না। রাখছে তো কাদার মতো এলিয়ে যাচ্ছে, গলে গলে পড়ে যাচ্ছে, কিন্তু আকারে মানুষ। এইটাকে নিয়ে এসে কোনো লোক নবী সুলাইমানের কুরসির উপরে রেখে দিলেন। যেই কুরসির উপরে বসে তিনি সিংহাসন চালাতেন, আর দিয়ে নবী সুলাইমান বাইরের দিক থেকে যদি দেখছেন তো সিংহাসনে পড়ে আসছে একটা কাদার মতো, হাত পা ঘাড় ভাঙা একটা বালক, একটা শিশু। দেখে তাজ্জব বনে গেলেন, এটা কি? তাকে সাথে সাথে জ্ঞান দেওয়া হলো। কি বলে জ্ঞান দেওয়া হলো? ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাম। এ নবী সুলাইমান, তুমি বলেছিলে কোন কথা? আমি আজকে রাত্রে আমার 199টা বিবির কাছে গমন করব, তার প্রত্যেকটাই গর্ভবতী হবে আর প্রত্যেকেই একটা করে বেটা সন্তান জন্ম দেবে, তারা আল্লাহর পথে সৈনিক হবে। কিন্তু তুমি নিজের বাহাদুরির কথাটা বলেছো বটে, কিন্তু আমি আল্লাহ, আমাকে সঙ্গে নিয়ে কথা বলনি। অর্থাৎ তোমার বলা দরকার ছিল ইনশাআল্লাহ। এটা এত বড় ভুল তোমার দ্বারাই কেন হলো? তোমার এই ভুলটাকে সংশোধন করার জন্য, তোমার মগজের তালাটাকে খুলে দেওয়ার জন্য এই দেখো একটা আপুরা ছেলে দিয়েছি, তোমার কুরসির উপরে রাখা আছে। তুমি ছেড়ে দাও কুরসি, দিয়ে ছেলেটাকে দিয়ে দাও। এর দ্বারা যদি তোমার রাজত্ব চলে তো চালাও, আর না চলে তো তুমি ভাবনা চিন্তা করো। বুঝতে পেরে নিলেন পরওয়ারদিগার আলম আমার দ্বারাই ভুল হয়ে গেছে। সাথে সাথে তিনি কি বলছেন? ফাস্তাগফারা রাব্বাহু, হে আমার মালিক আল্লাহ, আমি ভুল করেছি, ভুলটাকে আমি জিয়ে রাখতে চাই না, তোমার কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে ক্ষমা করে দাও। নেচার মানুষের ভুল করা, তারপরের নেচার হলো ভুলটাকে সংশোধন কল্পে যার দরবারে আমি ভুল করেছি তার কাছে ক্ষমা প্রার্থনা করা। কথাটা 4টা নবীর কথা বললাম, শিখেই নেন। একখানা কিতাব আপনাকে পড়তে হবে না, আমি শর্টের উপর একটা কিতাব আপনাকে বানিয়ে দিয়ে দিলাম। নবী মুসা বাড়ি থেকে বেরিয়েছেন, একটু দূরে গেছেন স্ট্যান্ড পর্যন্ত, তো দেখছেন দুটা লোক লড়ালড়ি করছে। একটা তলে পড়ে আছে আর একটা উপর দিকে চড়ে বসে আছে। নিচেরটা হলো বনি ইসরাইলের বংশের আর উপরেরটা হলো ফেরাউনের বংশের। ফেরাউনের বংশ হলো জালিম, আর নিচেকার যে লোকটা পড়ে আছে তলায় পড়ে বনি ইসরাইলি, এটা মুসা নবীর উম্মতের মধ্যকার একজন লোক। নিচে পড়ে থাকা লোকটা বলছে, আমাকে মদত করুন, আমাকে সাহায্য করুন, এই লোকটা আমাকে মেরে ফেলে দিল। নবী মুসা দেখছেন যে নিচের লোকটা বনি ইসরাইলি আর উপরের লোকটা কিপ্তি। কিপ্তির কলারটাকে ধরে সোজা করে খাড়ো করে দেওয়ার পরে একটা ঘুষি মারলেন। যেমনি ঘুষি মারা ফাওয়া কাজা কাজা আলাইহে, আল্লাহর কোরআন বলছে সঙ্গে সঙ্গে এমনি করে হাত পা ছেড়ে দিয়ে ওখানেই শেষ, মার্ডার। একটা ঘুষিতেই মার্ডার। কে? একটা কিপ্তি লোক। একটা মানুষকে যে মেরে দিলেন, কে মারলেন? এটা একজন নবী। এটা ভুল না? ভুল নয়। আপনি কি ভাবছেন? এটা কি অন্যায় হয়নি? এটা তো অন্যায় করে বসলেন একটা মানুষ হিসাবে নবী মুসা। আপনি কোথাকার লোক? আমি তো নবীর কথা বলছি। নবী মুসা এত বড় মারাত্মক ভুল করে বসলেন, শেষের বেলায় উনি বুঝে নিলেন যে আমার দ্বারাই ভুল হয়ে গেছে। আল্লাহর কোরআন বলছে ফাস্তাগফারা রাব্বাহু ফাগাফারা লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠে বলছেন, পরওয়ারদিগার, আমি এটা অনিচ্ছায় মার্ডার করেছি, আল্লাহ আমার ভুল যদি হয়ে থাকে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আমি তোমার কাছে মাফ চাইছি। তাহলে মানুষের নেচার, এক একজন এক এক রকমের ভুল করবে, আর ভুলের উপরে যদি অটল থেকে যায় তাহলে তার কপাল খারাপ হবে। আর ভুলের উপরে যদি অটল না থেকে লজ্জিত হয় তাহলে তার কপালে আবার আলো জ্বলবে। অত লম্বা না করে আরেকটা কথা বলি। একই ডেটে, একই তারিখে, একই দিনে 7 আসমানের উপর থেকে 3টা জ্ঞানবান
প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাটিতে নামিয়ে দিয়েছিলেন একই ডেটে, একই দিনে, একই সময়ে তিনজনকে। কে কে? পিণ্ডল তলার মানুষ। 1.5 ঘন্টা নয়, 1 থেকে 1.25 ঘন্টা আপনাকে কথা বলবো, আপনাকে 8 আনা মাওলানা বানিয়ে দিচ্ছি আমি আজকে, শুধু শুনে নেন আমার কথাটি। ওখান থেকে নাজিল তিনজনকে করলেন আল্লাহ, একটা হলো ইবলিস শয়তান, আর একটা নাজিল করলেন ওই তারিখে আল্লাহ তাআলা হযরতে হাওয়া আলাইহিস সালাম, ওই তারিখে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন আরেকটা লোক, তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন? তিনটাই অপরাধী, তিনটাই আসামি। 2টা আসামিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আর একটা আসামিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেননি। করেননি তো কোথায়? লম্বা করে জানার দরকার নেই, শর্টের উপরে বলছি। যখন সেজদা দিল না ইবলিস শয়তান, তখন আল্লাহ তাআলা বললেন, তোমাকে বললাম তো সিজদা কেন দিলে না? তখন ব্যারিস্টারি করে বলছে কি, আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম। মাটির তৈরি আদম পায়ের তলায় গড়াগড়ি যায়, আর আমি আগুনের তৈরি, আমি উপর দিকে উঠি, তো অতএব আমি তাকে সেজদা দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হটকারি করছো, জেদ করছো, ভুল করার পরে আবার তুমি গলাবাজি করছো আমার সামনে। কোনো উত্তর না দিয়ে যখন ব্যারিস্টারি করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গুনাহ করার পরে যে জেদ করবে তাকে ছেড়ে কথা হবে না, অতএব তোমাকে এটাই পানিশমেন্ট দেওয়া হলো, ফাখরুজ ইন্নাকা রাজিম, এখান থেকে বেরিয়ে যাও, জুত্তাখোর হয়ে বেরিয়ে যাও, লাঞ্ছিত হয়ে বেরিয়ে যাও, তোমাকে ঝাঁটাখোর করে আমি এখান থেকে তাড়িয়ে দিলাম। ইবলিস শয়তান ঝাঁটাখোর হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের 7 আসমানের উপর থেকে মালাইকাদের সরদার বড় চেয়ার পেয়েছিল, চেয়ার চলে গেল, পদ চলে গেল, সব আসন থেকে ঝাঁটা খেয়ে দুনিয়াতে চলে এসেছে। ঝাঁটাটা কতদিন ধরে চলছে আন্দাজ করে নেন, ভালো করে শিখুন। আজ থেকে নিয়ে হযরতে আদমের দুনিয়াতে আসা টোটাল হলো 10,500 বছর। মনে থাকবে? 10,500 বছর হলো আদমের দুনিয়াতে আসা, আর ইবলিশেরও দুনিয়াতে আসা কত বছর হলো? 10,500 বছর হলো আসা। হিসাবটা কি করবেন? আদম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো 4,500 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত দুনিয়ার বয়স হলো আর 4,500 বছর। আর নবী মুহাম্মদ থেকে শুরু করে আজ পর্যন্ত দুনিয়ার বয়স হলো 1450 বছর, আর এক কথায় রাউন্ড ফিগারে 1,500 বছর। তাহলে আপনি মনে করেন তো হলো না 10,500 বছর, 11,000 বছর হলো না? 11 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ওর কপালে ঝাঁটা মেরেছেন, সে ঝাঁটাটা আজ পর্যন্ত চলতে আছে। কি? আপনি কোরআন যখন নামাজে দাঁড়াবেন, 3 তালা জামে মসজিদে গিয়ে প্রথমে সানা পড়তে হয়। সানাটা জানেন সবাই তো, আল্লাহুম্মা বাঈদ বাইনি। তারপরে আপনাকে কি বলতে হবে? সানার পরে কি বলতে হবে? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকটা নামাজিকে বলা হলো শয়তানের কপালে আগে ঝাঁটা মারো, তারপরে কোরআন তেলাওয়াতে যাও। পৃথিবীতে যত মানুষ আছে, মুসলমান আছে, সমস্ত মুসলমান কোরআন তেলাওয়াত করতে গেলে আগে কাজ হলো ঝাঁটা মারা, তারপরে কোরআন তেলাওয়াত করা। যত মুসলমান নর নারী আছে, নামাজে যখনই দাঁড়াবে তখনই প্রথমে কাজ হলো ইবলিস শয়তানের কপালে ঝাঁটা মারা, তারপরে নামাজের সূরা পাঠ করা। কতদিন চলবে? কিয়ামত যতদিন না হবে ততদিন চলবে। তাহলে কত বড় শাস্তি পেয়েছে শুধু হটকারি করার জন্য। পাপটা করেছিলে সেদিন যদি বলে দিত, বুঝতে পারিনি যে আল্লাহ, তাহলে তো হিসাবটা শেষ ছিল। কিন্তু তুমি কি করলা? গাজরি করলা। তো গাজরি করা স্বভাব ভালো নয়। আল্লাহ তাআলা সূরা সাজদার ভেতরে বলছেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, যারা আসামি হবে আসামির কাছ থেকে বদলা আমি চুকিয়ে নেব, হয় দুনিয়াতে চুকিয়ে নেব আর না হয় আখিরাতে চুকিয়ে নেব। আমি ছেড়ে কথা বলবো না। যে ব্যক্তি আসামি হবে, আল্লাহর আইনকে যে অমান্য করবে সে হলো আসামি, আর আসামিকে সাজা দেবই দেব, তাকে ছেড়ে দেওয়া হবে না। এই কথাটার উপরে যদি আপনাদের সবকটি ভাইয়ের আর সবকটি মায়ের বিশ্বাস থাকে, তাহলে আপনাকে একটু শান্ত মনে ভাবতে বলছি, শান্ত মনে ভাবতে বলছি। কি কথাটা? কোন মানুষকে আল্লাহ তাআলা চোখের সামনে বাঁদর বানিয়ে দিয়েছেন। আপনারা এর আগে শুনেছেন না শুনেননি? বলুন হ্যাঁ না শুনেছেন তো? এরা কারা? এরা দাউদ নবীর কওম। যখন নবী দাউদ মসজিদে দাঁড়িয়ে খুতবা দিতে খাড়া হতেন, আল্লাহর কিতাব পড়তেন, তার নাম হলো জাবুর।
এত মিষ্টি সুর ছিল যে এই জাবুরের তিলাওয়াত শোনার জন্য ইলিয়া নদী থেকে এই বড় বড় 10 কেজি আর 20 কেজির কাতলা রুইর মাছ এসে মুখটাকে খুলে দিয়ে এমনি এমনি করে আও 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 করতো, আর যতক্ষণ খুতবা চলতো ততক্ষণ তারা তেলাওয়াত শুনতো। এই মাছগুলো যখন লোভ হয়ে গেল, তো একজন আর একজনকে বলছে, জমশেদ চাচা, এত বড় মাছ বাপ কালামে দেখেছো, এই মাছে না মারলে হবে না। এই 1 জুমা গেল, 2 জুমা গেল, নবী দাউদ জানতে পারলেন আমার উম্মতিরা কিন্তু মাছ মারবে। তখন 3রা জুমার দিন উনি জুমার মসজিদে খুতবা দিয়ে বলছেন, ওই আমার লোকেরা, তোমরা একটা কথা বলো তো, আমরা হলাম ইহুদি জাতি, আমাদের উপরে রব্বুল আলামিন শনিবারের দিন জুমা ফরজ করেছেন, আর ঈসাই যারা খ্রিস্টান তাদের জন্য রবিবারের দিন জুমা ফরজ করা হয়েছে, আর আমরা মুসলমান আমাদের জন্য শুক্রবারের দিন জুমাকে ফরজ করা হয়েছে। আসল জুমা হলো শুক্রবার, আর ওরা পায়নি আসল জুমাকে, তথাপি তারা শনিবারে পড়েছে, তথাপি তারা রবিবারে পড়ে যায়। তো শুনো তো বাবা, তোমরা দেখতে পাচ্ছ তো এই মাছগুলো কোনোদিন সোমবারের দিন আসে যে না, এই মঙ্গলবারের দিন মাছগুলো কখনো আসে না, আসে না। বৃহস্পতিবার শুক্রবার আসে না, আসে না। তাহলে কি বারের দিন আসে? ওই যে শনিবারের দিন মাত্র আসে। তাহলে তোমরা বুঝতে পারো না যে শুধু শনিবারের দিন জুমার খুতবার টাইমে আসছে আর বাকি টাইমে আসে না? তাহলে এই কথাটা তোমরা তো যখন বুঝতে পারছো, আমি তোমাদেরকে জোড়হাত করে বলছি, বাবা ধনেরা, খবরদার এই অবলা প্রাণীকে মারিও না। যদি তোমরা শুক্রবারের দিন আসা খুতবা শুনতে আসা মাছকে মেরে দাও, তাহলে আল্লাহ তোমাদের উপরে নারাজ হবে, তোমাদের উপরে আযাব চলে আসবে, তোমাদেরকে মাপ দেওয়া হবে না। 2-3 জুমা সবুর করে থাকলো, আর একবারের জুমার ব্যাপারে, জুমার দিন বাঁধের ব্যাক সাইডটাকে বানা দিয়ে ঘেরে নামাজ রোজা করে নেওয়ার পরে তাড়াতাড়ি করে সব বেরিয়ে বলছে মাছ মারতে শুরু কর। একজন দেখিয়ে দেয়, আর একজন নেমে পচকা মারে, একজন জাল ফেলে, আর কিছু কিছু লোক রোডের কিনারে দাঁড়িয়ে 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 খালি দাড়ি থেকে নাড়ে আর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোরা মাছ মারছিস, তোরা মাছ মারছিস, সুবহানাল্লাহ। তাহলে 3 প্রকারের লোক নদীর কিনারাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 রকম কাজ করেছে। একগুলো মাছ মেরেছে, আর একগুলো লোক মাছ দেখিয়ে দিয়েছে, আর একগুলো লোক নীরব দর্শক হয়ে রাস্তার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকেছে। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিলেন, বাংলা কোরআন মাজিদ এই গ্রামের লোকের কাউরি বাড়িতে আছে? যদি আপনাদের কাউরি বাড়িতে বাংলা কোরআন মাজিদ থাকে, আমার দাদা ভাই আর আমার বুবু জানেরাকে বলছি, আল্লাহর ওয়াস্তে কোরআন মাজিদটাকে একবার বাংলা করে পড়ো, তাতে তুমি দেখতে পাবে স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার গোড়ায়, ওয়ালাকাদ আলিমতুমুল লাযিনা আতাদাউ ফিস সাবতে ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আমি দিনের বেলায় ওই সমস্ত লোক কটাকে বললাম, মসজিদে যেটি লোক বসেছিল সেটি বাদ, আর বাকি বাইরে 3 কোয়ালিটির লোককে রব্বুল আলামিন বললেন, চোখের সামনে এক নিমেষে তোমরা সব বাদর হয়ে যাও। কেমন বাদর হও? আল্লাহ বলছেন খাসিন, জুতাখোর বাদর হয়ে যাও, লাঞ্ছিত বাদর হয়ে যাও, তোমাদেরকে কেউ ভালো চোখে আর দেখবে না। 1 মিনিটের ভেতরে 1 সেকেন্ডও বলতে পারেন আযাব চলে আসলো। কেন? কান থেকে শুনোনি, চোখ থেকে দেখোনি, আক্কেল থেকে নবীর কথাটাকে বুঝোনি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো আসামিকে ছেড়ে কথা বলবেন না, অতএব বাদর হয়ে গেল। কত ঝাঁটা খাকা বাদর হলো যে 5 নম্বর পা লাগিয়ে নিয়ে নিজের বাড়ি চিনতে পারছে, এই তাপার 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 করে হাঁটতে হাঁটতে বাড়িতে এসে ঢুকছে, গলিতে বৌমা ঝাঁটা হাতে করে গলি ঝাড় দিচ্ছিল, বাঁদরকে দেখতে পেয়ে এমনি করে উল্টা বাড়ুন হাতে করে বলছে, খালি আগে তুই, তোকে মারবে এমন ঝাঁটার বাড়ি রে বাঁদর। বাঁদর নিজের ভাষা ভুলে গিয়ে ইচির কিচির মিচির ইচির কিচির মিচির করে বলছে, আজকাল বহুত মারতে আসিও না, আমি তোমার শ্বশুর হইনি, এরকম ঘটনা, এরকম আল্লাহ তাআলার আযাবে এরকম হয়ে গেছে, বাড়িতে ঢুকতে দাও, লুকিয়ে থাকবো, বাইরে যাব না। আর কিচির মিচির বৌমা বুঝতে পারছে কি, ওকে এমন ঝাঁটার মারলো, সমস্ত বাঁদর গ্রাম থেকে বিতাড়িত হলো। তফসিরে লেখা আছে 40টা দিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলেন এই গ্রামের বান্দরটিকে, আর তারপরে বান্দরটি শেষ হয়ে গেল জীবনের মতো, একটাও বাঁচলো না। কি কথাটা বললাম আপনাকে? সূরা সাজদার 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, যারা যারা আসামি হবে, আসামির কাছ থেকে বদলা আমাকে চুকাতেই হবে, আমি আল্লাহ চুকিয়ে নি। এর আসামি হলো আল্লাহ তাআলা দিনে দুপুরে বদলা চুকিয়ে নিলেন। আচ্ছা, যদি এইভাবে আপনাকে আমি বলেই যাই তো আপনি তো শুনেই যাবেন, আপনার মেমোরি ফেল করবে। একটা কথা বলি, আসমান থেকে খানা এসেছিল কোন জাতির উপরে, আপনারা শুনেছেন? বলেন হ্যাঁ না শুনেছেন?
যদি জানা না থাকে, দুই কওমের উপরে খানা এসেছিল আসমান থেকে। তো ঈসা নবীর যারা সম্প্রদায়, এই ভালো করে শুনেন, ঈসা নবীর যারা সম্প্রদায়, তারা একদিন নবী ঈসাকে বলছে, আমরা তোমার কাছে এটা চাইছি, আসমান থেকে আল্লাহ তাআলা যেন রেডিমেড খানা আমাদের জন্য পাঠিয়ে দেন, আমরা খাবো আর বড় লোকই করব। তখন নবী ঈসা বললেন, দেখো জি, এত অবান্তর জিনিসগুলো তোমরা কামনা করিও না। না না, এটা মানা হবে না। খানা যদি আসে তো তোমার পিছে আসি, আর খানা যদি না থাকে তো আমরা সারপাট থাকবো না তোমার পিছন দিকে। তখন নবী ঈসা বললেন, আল্লাহ আমার উম্মতীদের উপরে তুমি খানা নাজিল করো। তখন রব্বুল আলামিন বলছেন, ওদেরকে বলে দাও খানা আমি পাঠাবো, যদি আমার শর্তকে না মানে তাহলে আমার শর্তর উল্টা করতে গেলে লাওয়াযবান্নাহু আযাবান মা আযাবতু আহাদান মিনাল আলামিন, আমি এমন ঠেলা দেব যে এর আগে কোন সম্প্রদায়কে আমি এমন কঠিন আযাবে দিইনি, ফেলিনি, যদি আমার কথার উল্টা করে। ওদেরকে বলে দাও কি কথা বলতে হবে, খানা আসবে দুপুর বেলায়, যতটি পারবে খেয়ে নাও, যেটা খেতে পারবে না ওই জায়গাতে রেখে দাও। একটা খানাকে, প্লেটকে নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে লুকাবে না, ফ্রিজে রাখবে না, আর বলবে না যে এটা সন্ধ্যাবেলায় আসবে কি আসবে না, এটা সকালে খাবো বলে রেখে দিলাম। একটা প্লেট এখান থেকে বাড়ি নিয়ে যাবে না, খবরদার, জমা করতে পাওয়া যাবে না। পারো তো খাও, আর না পারো তো রেখে দাও। সোজা টোজা কথা বলে দেওয়া হলো। 15 দিন চললো না, 20 দিন চললো না, এই জাতি কি করলো, একটা করে প্লেটকে বগলের তলে লুকিয়ে নিয়ে বাড়ি, আর একজন একটা করে ব্যাগে ভরে নিয়ে বাড়ি। যখন এই খিয়ানত করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আযাব পাঠালেন। কি আযাব পাঠালেন? জাআলা মিনহুল কিরাদাতা ওয়াল খানাজিরা। আল্লাহ তাআলা দাউদের সম্প্রদায়কে শুধু বাঁদর বানিয়ে দিয়েছিলেন। আর ঈসা নবীর কওম যখন কথা মানলো না, রব্বুল আলামিন আসমান থেকে খানা পাওয়ার পর তারা যখন বিশ্বাসঘাতকতা করলো, আল্লাহ বলছেন, আমি আগেই বলেছিলাম যদি অপরাধ করো তো ছেড়ে কথা হবে না, অতএব তোমরা খেয়ানত করেছো, এবার আমার আযাব আসবে। যারা যারা লুকিয়েছিল খানাকে, রব্বুল আলামিন চোখের সামনে তাদের কাউকে কাউকে শুয়োর বানিয়ে দিলেন, আর তাদের কাউকে কাউকে বানর বানিয়ে দিলেন। আর কিছু কিছু মানুষ যারা আছে তারা মানুষের আকার নিয়েই দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু বদল ওদের হয় নাই। কেন? যারা খেয়ানত করবে তারাই অপরাধী, আর যারা অপরাধ করবে তারাই খেয়ানত করবে, আর তাদেরকে রব্বুল আলামিন শাস্তি দেবেন। আর কথা অনুযায়ী রব্বুল আলামিন তাদেরকে শুয়োর বানিয়ে দিলেন। কি হলো? আযাব এসেছে না আসেনি? এসেছে। তাহলে আপনাদেরকে অনেকটি কথা এই তালে 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 শিখিয়ে দিলাম। এখন আপনার সামনে আদবের সাথে আপনাকে শোনাতে চাইছি যেটি কাজের কথা, সেই কথাটির দিকে আমার মায়েরা একটু কান দাও, ভাইয়েরা একটু কান দাও। আযাব কত রকমের আছে এবং আপনার পছন্দ কোনটা, আপনি আগে জবাব দেন। পছন্দ মানে আযাবটা যুক্ত আছে কাজের সাথে। আযাবটা যে যুক্ত আছে তো কাজের সাথে, এবার আপনি নিজের কাজটাকে মিলান, তাহলে বুঝে নিব যে আপনি কোনটা আযাব পছন্দ করেন। আমি আপনাকে একটা কথা বলছি, একটা আযাবের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন তোমাকে দু চোখের কানা করে হাসরের ময়দানে আনা হবে। কানা মানুষ যেমন করে হাতড়িয়ে বেড়ায়, ওই রকম করে তুমি হাতড়াবে আর হাঁটবে। আর তুমি আল্লাহকে জিজ্ঞেস করে বলবে, লেমা হাসারতানি আমা, এ রব্বে কারীম তুমি আমাকে কানা করে কেন উঠিয়েছো দুনিয়া আখিরাতে? তখন আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে তোমার সামনে আমার কোরআন ছিল, আর আমার কোরআনকে বুঝিয়ে দেওয়ার জন্য মিম্বারে তোমাকে 52 দিন মুলবি সাহেব খুতবা দিয়ে বলেছিল, তারপরে তুমি শুনুনি, তার মানে তোমার চোখটা কানা হয়েছিল। আমার আয়াতগুলোকে মানোনি, তার মানে তুমি চোখে দেখতে পাওনি, কানে শুনতে পাওনি। তো দুনিয়ায় তুমি যখন আমার কোরআনকে না মেনে কানা হয়েছিলে, আজকে তোমাকে আমি কানা করে হাসরের ময়দানে উঠিয়েছি। অতএব ভাববার কিছু নয়, তুমি তোমার যে কাজ করেছো কর্মদোষে তোমার সেটাই সাজা হয়েছে। দুনিয়াতে আমার কথা শুনুনি, কানা হয়ে এসেছো। এবার আপনারা সবটি বলবেন এখান থেকে রোড পর্যন্ত, আমরা ইনশাআল্লাহ কেউ কানা হব না। তো জুমা মসজিদে একদিন খুতবাতে ওয়াজ হলো, কি বলে যে জাকাত না দিতে গেলে পাছাকে ছ্যাঁকা দেওয়া হবে, লোহাকে পুড়িয়ে পুড়িয়ে।
আর কলকি পোড়া বুঝেন, আগেকার লোক বুঝে, এখনকার জামানার ছেলে পেলে বুঝে না। এড়ের পিছন দিকে দাগ দেখেছো কোনো ভাই? ষাঁড়ের পিছন দিকে পুঠাতে দাগ দেখনি? এটা কেন? এটাকে লোহাকে পুড়িয়ে পাছাতে এইগুলো করে ছ্যাঁকা দিতে গেলে জিন্দেগির মতো দাগ পড়ে যায়। তো এইগুলো দেওয়া হয় খুব কষ্টের মাধ্যমে। আপনার মতো আমার মতো একগুলো মানুষের কপালে এবং এই দেখেন বুকের সামনে এবং ওর পাছা দিকে যেখানে সেখানে লোহাকে পুড়িয়ে ছ্যাঁকা দেওয়া হবে। একবার দুবার কি হাজার হাজার বার ছ্যাঁকা দেওয়া হবে। আর একগুলো বড় বড় চোখা চোখা সিংওয়ালা মহিষ আর চোখা চোখা সিংওয়ালা গরু আসবে, একবার করে এইটা এমনি করে সিংয়ের উপরে তুলবে, তুলে উপর দিকে উঠে নিচে দুম করে ফেলবে। আর একটা এসে এমনি করে এই সিংটা ধরে এমনি করে তুলবে, তুলে আবার ওকে দুম করে ফেলবে। আর একটা এসে আবার আছড়াবে। তাহলে একগুলো সিংওয়ালা গরু আর মহিষ এসে সিংয়ের ভরে তুলবে আর ওকে আছড়াবে। আর ওই লোকগুলোকে আরেকগুলো আল্লাহর ফেরেশতা এসে তার পাছাতে, তার বুকে, তার পেটে, তার কপালে লোহা পুড়িয়ে পুড়িয়ে ছ্যাঁকা দেবে। আপনি বলুন এই লোকগুলো কারা? তো জুমা মসজিদে 52টা খুতবা হয় সারা বছরে। হ্যাঁ না নাজি ভাই? কটা জুমা হয়? 52টা জুমা হয়। একদিন মসজিদে এই গ্রামের ইমাম সাহেব বললেন, জাকাত যদি না দাও তো তোমার পাছাতে লোহা পুড়িয়ে কলকি পুড়িয়ে দাগ দেওয়া হবে, ছ্যাঁকা দেওয়া হবে। ওয়াজ করে দিয়েছেন আধা ঘন্টা। তারপরে পিণ্ডলতলা গ্রামের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত জানা যাচ্ছে কি 25টা লোক এমন আছে যে যাদের ব্যাংকে 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা করে জমা আছে। কোন আল্লাহর বান্দা 20খানা লুঙ্গি কিনেনি তার গ্রামের একটা ফকিরকে দেওয়ার জন্য। কোন একটা আল্লাহর বান্দা 20খানা শাড়ি কিনেনি আল্লাহর একটা বান্দিকে দেওয়ার জন্য। লাটের মতো খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে আর বলছে টাকা আছে, আমার বাপের ধন আছে। কাহারই বাপের কি আছে? ছ্যাঁকা খাওয়ার মতো যদি স্বাদ থাকে তাহলে জমা করে রাখো মালকে। তোমার মাল কেউ নেওয়ার জন্য মুখিয়ে নেই, তাকিয়ে নেই। তোমার মাল না হলেও গরিবের দিন কেটে যাবে, কিন্তু তোমার দিন কিভাবে কাটবে তুমি এই সাজাটা নেওয়ার জন্য রেডি আছো তো? তাইয়ার? যদি বলে হ্যাঁ তাইয়ার, তাহলে জাকাতকে আটকিয়ে রাখো। আর যদি বলো যে না আমি জাকাত আটকিয়ে এত বড় শাস্তি নিতে পারবো না, তাহলে এক্ষুনি হাতখানাকে খুলো, মরে দেখো। টাকার যতগুলো চাবি আছে সমস্ত আলমারির কেড়ে নেবে। আর এক একটা মা খালা আমাদের দেশে এমন আছে যার বাড়িতে 10 ভরি, 12 ভরি, 14 ভরি সোনা আছে, কিন্তু একানা পয়সা জাকাতের নামে বের করে না। খালা শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, একটা বেটি ছেলে দুটো বালা সোনার হাতে দিয়ে রাসূলুল্লাহর সামনে খাড়ো আছে। রাসূল বলছেন এই বালার যাকাত বের করেছো? তোমরা জিনা বের করিনি। আতহিব্বু আন তুসাফিরুকা সিওয়ারান মিনান নার, কিয়ামতের দিন তোমাকে দুখানা আগুনের বালা পরানো হবে। রাজি আছো তুমি? তখন মেয়ে ছেলেটি বলছে না আমি রাজি নেই। তাহলে তুমি তোমার এই বালার যাকাত কেন বের হয়নি? মেয়ে ছেলেটি এত ভয় পেল, সঙ্গে সঙ্গে বালা দুটোকে খুলে সামনে চালিয়ে ফেলে দিল। সাহাবায়ে কেরাম বললেন আরে ফেলছো কেন? একে কুড়িয়ে নিয়ে যাও, যাকাত দাও, তোমার বালা পাক। বলছেন না, যে জিনিস আমাকে আগুনে নিয়ে যাবে সেই জিনিস আমি আর হাতে পরবো না। তোমার কাছে কি 87 গ্রাম সোনা নাই? ও বেটি ছেলে, মহিষপুর গ্রামের মাকে বলছি, তোমার বাড়িতে যদি 87 গ্রাম সোনা থাকে তুমি যাকাত দাও, না হলে তোমার কপাল খারাপ আছে। এটা নিতে পারবে? এটা আজাব নিতে পারবে? আমি ওই জন্য গোড়াতে বলেছি না, আপনি হাসছিলেন মনে মনে যে কে কোনটা আজাব পছন্দ করে। কেউ নিজে থেকে আজাব পছন্দ করে? জি না। আর একটা বলছি, খেয়াল করুন আমার দিকে, একটা আজাবের কথা লেখা আছে। একটা ইটের ভাটাতে যেমন চুল্লি থাকে সেই রকম একটা জাহান্নামে চুল্লি থাকবে। চুল্লিটা কেমন? বলছেন নিচের অংশটা অত্যন্ত চওড়া আর উপর দিকটা সরু হতে 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 একেবারে অনেকটা সরু হয়ে গেছে। 10 মিনিট 15 মিনিট পর 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 ওই চুল্লির মধ্য দিয়ে একগুলো লোক বেরিয়ে আসছে জোড়া জোড়া হয়ে। একটা ছেলে আর একটা মেয়ে এইরকম বুকাবুকি লেগে আছে। এদের দুইজনের গায়ে 1 ইঞ্চি কাপড় নাই, দুজনই উলঙ্গ হয়ে আছে। আর একজন আর একজনের গায়ে একেবারে জড়ো হয়ে দুজন এক হয়ে লেগে আছে। আর ওই উলঙ্গ অবস্থায় চুল্লির উপর মাথা দিয়ে ভর 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 করে ধোঁয়ার সাথে সাথে বেরিয়ে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে, 50 ফিট উপর পর্যন্ত চলে যাচ্ছে। যাওয়ার পরে
আগুনের তাপটা যখন কমে যাচ্ছে তখন আবার ওই ঝাঁকটা 50 জন 60 জন 70 জন ছেলে আর মেয়ে নাঙ্গা হয়ে জোড়া লেগে লেগে আছে, আবার ওই চুল্লির ভিতরে পড়ে যাচ্ছে। চুল্লির ভিতরে যাওয়ার পর জ্বলছে 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 জ্বলছে, আবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার 100-150 জন ওই রকম জোড়া হয়ে বেরিয়ে চলে যাচ্ছে ওপর দিকে। নাঙ্গা, শরীরে একটু কাপড় নাই, 1 ইঞ্চি কাপড় নাই, এবং 2 জন জমাট বেঁধে আছে, একাকার হয়ে আছে, উলঙ্গ অবস্থাতে আছে। এই দৃশ্যটা দেখতে পাওয়া যাচ্ছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করে বলছেন, জিবরিল, এই লোকগুলো কারা? দুটোই বেটা ছেলে নয়, দুটোই বেটি ছেলে নয়, একটা মেয়ে ছেলে আর একটা পুরুষ ছেলে, 2 জন এরকম জোড়া লেগে আছে, আর একজন আরেকজনের সঙ্গে মিলে আছে, একাকার হয়ে আছে, গায়ে 1 ইঞ্চি কাপড় নাই। এরাকে এই সাজাটা কেন দেওয়া হচ্ছে? রাসূলুল্লাহ বললেন, হা উলা, জিবরিল আমিন বললেন, হাউলা ইজনাত মিন উম্মতিকা, এগুলো কারা? আপনার উম্মতের ভিতরে একগুলো ষাঁড় আছে যারা বিবাহ করার আগেই, আর একগুলো মহিলা আছে গাভী যারা বিবাহ করার আগেই অবৈধ মেলামেশা করেছে, ব্যভিচার করেছে স্কুলের লাইফে, কলেজের লাইফে। আর যারা কলেজের মুখ দেখেনি তারাও নিজের গ্রামে হোয়াটসঅ্যাপের মারফতে, চ্যাটিংয়ের মারফতে, এবং এইগুলো করে 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 একজন আরেকজনকে ভালোবেসেছে, আর ভালোবাসার পরে তারা শারীরিক সম্পর্ক কায়েম করেছে। এইরকম ব্যভিচারী ছেলেকে আর এরকম ব্যভিচারী মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভেতরে পুড়াচ্ছেন, আর একবার করে চুল্লির মধ্য দিয়ে তাদেরকে বের করে বাহির দিকে নিয়ে আসছেন, আর সারা দুনিয়ার মানুষকে দেখাচ্ছেন, দেখো রে তোমরা চিনতে পারছো কি না, এটা